الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى في شان حبيبه وتعالى عمن سواه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى أنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال آيات المنافقون ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن كان أو كما قال عليه الصلاة والسلام সকলে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে যে আল্লাহ তাআলা আপনি আমাকে বিভিন্ন মুসিবত থেকে যে আল্লাহ তাআলা দয়া করিয়া অসুস্থতা থেকে আল্লাহ তাআলা অসুস্থতা শিফায়ে আজলা কায়েমা দাইমা নসিব করিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সবচাইতে উত্তম স্থানে আল্লাহ তাআলার ঘরে আসা এবং বসার তৌফিক দান করেছেন এরই সাথে সাথে দিনই কিছু কথা বলা এবং শোনার যে মালিক তৌফিক দান করেছেন এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে অন্তর থেকে একবার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, যে মাসটা চলতেছে এই মাসটা আল্লাহ তাআলার কাছে অনেক বরকতের মাস। এটা হলো রজব মাস চলতেছে, আজকে রজব মাসের তৃতীয় সপ্তাহে। আমরা আল্লাহ তাআলার কাছে সর্ব অবস্থায় দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে রজব মাস পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতটা বৃদ্ধি করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আমাদের হায়াতটা আল্লাহ তাআলা যেন রমজান মাস পর্যন্ত পৌঁছাইয়া দেন। কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন এবং তিনিও করতেন, যখন নাকি রজব মাস চলে আসতেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আমরা সকলে একবার পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাজান। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সবসময় পড়তেন রজব মাস থেকে, অর্থাৎ সুতরাং এই উম্মতের জন্য এটা আল্লাহ তাআলার কাছে দোয়াটা রজব মাস আসলে দোয়াটা পড়া এটা সুন্নত।
সাহাবীদেরকে বলতেন যে ও সাহাবারা, তোমরা বেশি বেশি রজব মাস যখন এসে যায় তোমরা বেশি বেশি এই দোয়া আল্লাহ তাআলার কাছে বেশি বেশি পড়ো। কারণ হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করা যে হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব মাস পর্যন্ত হায়াতটা দিয়েছেন, সুতরাং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। আর রজব এবং শাবানের বরকত আমাদেরকে আপনি দান করেন। রজব মাস এবং শাবান মাসের বরকত আপনি আমাদেরকে দান করেন। আর বিশেষ করে আমাদেরকে রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতটাকে বৃদ্ধি করে দেন। নবীজি বলেন যে কোনো মানুষ যদি ইখলাসের সহিত এই দোয়া পড়ে, রজব মাস আসার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে এই দোয়া পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির, যে মানুষটা এই দোয়া পড়ে আর তার হায়াত যদি রজব মাস পর্যন্তই লেখা থাকে অথবা শাবান মাস পর্যন্ত লেখা থাকে, সে যদি ইখলাসের সহিত পড়ে তাহলে আল্লাহ তাআলা তার হায়াতটাকে বৃদ্ধি করে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। বলি সুবহানাল্লাহ। হায়াত যদি আল্লাহ তাআলা কমও দিয়া থাকেন, যদি ইখলাসের সহিত যদি এই দোয়া পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার হায়াত বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও অনেক আমল বাড়াইয়া দিতেন অন্য মাসের তুলনায়, এবং সাহাবীদেরকে বলে গেছেন যে সাহাবারা, রজব মাস যখন আসে তোমরা তোমাদের আমলকে বাড়াইয়া দাও। কারণ হলো তোমরা আমলের প্রস্তুতি নিতে থাকো, অর্থাৎ সামনে শাবানের পরেই হলো রমজান মাসের তোমরা প্রস্তুতি এখন থেকে নিতে থাকো। যেরকমভাবে আমরা যদি এখন সারা বছর আমরা রোজা রাখি না, এখন হঠাৎ করে যদি আমরা রোজা রাখি, সারাদিন না খাইয়া রোজা রাখি, তাহলে কষ্ট হবে না? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতেন তখন একদিন রোজা রাখতেন, আরেকদিন রোজা ভাঙতেন, আরেকদিন রোজা রাখতেন, এরকমভাবে তিনি আমল বাড়ায় দিতেন। আর বেশি বেশি নফল নামাজ পড়া শুরু করে দিতেন। কারণ হলো রমজান মাসে আমাদের 20 রাকাত তারাবি পড়তে হয়। অন্য মাসে আমরা পড়ি 20 রাকাত পড়ি না তারাবি, কিন্তু রমজান মাসে আমাদের খানা পিনাও কম খাইতে হয় এবং তারাবিও রাত্রেবেলা তারাবি পড়তে হয়। এই জন্য এটা কষ্টের ব্যাপার না। হঠাৎ করে যদি আপনি 20 রাকাত নামাজ পড়েন তাহলে আপনার কষ্টের ব্যাপার না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে, উম্মতদেরকে এটাই বলে গিয়েছেন যে তোমরা কি করো, রজব মাস আসলেই তোমরা একদিন রোজা রাখো, একদিন রোজা ছাড়ো। এর দ্বারা কি হবে, তোমাদের সামনের যে একটানা 30 দিন রোজা রাখতে হবে, এই রোজা রাখার যেন একটা প্রস্তুতিটা এই 2 মাসে তোমাদের হয়ে যাবে। আর বেশি বেশি তোমরা নফল নামাজ বেশি বেশি পড়তে থাকো। যদি নফল নামাজ বেশি বেশি পড়তে পারো তাহলে সামনে রমজান মাসে তোমাদের কোনো সমস্যা হবে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দোয়া পড়তেন। আমরাও বেশি বেশি অবশ্যই আজকে থেকে আমরাও সবসময় আমরা হাঁটতে, বইতে, চলতে, কাজ করতে সবসময় আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাজান। পড়ব না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রজব মাসের বরকত এবং শাবান মাসের বরকত আমাদেরকে দান করুন। এবং যদি এর ভিতরে যদি হায়াত যদি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত যদি আমাদের কম থাকে তাহলে আল্লাহ তাআলা যেন রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দেন। রমজান মাস এটা কীরকম মাস, যে আমরা যেরকমভাবে এখন কি করতেছি, ক্ষেতের মধ্যে ক্ষেত ভিজাইতেছি, ভিজানোর পর এটা পরিপাটি করে এটা লাগামো, ধান লাগানো হবে। যখন 1 মাস যাবে, 1 মাস যখন লাগানোর পর 1 মাস যাবে, তখন কি করব, এটা আগাছা যেগুলো আছে, ঘাস আছে, এগুলো আমরা উঠাইয়া দিব। যদি ঘাস আমরা না উঠাই, এটার যদি খেদমত যদি না করি ক্ষেতের মধ্যে, তাহলে কি ধান হবে? ধান হবে না। উলামায়ে কেরামরা এটা এভাবেই উদাহরণ দিচ্ছেন যে রজব মাসটা হলো এটা ওই বিচি শস্য রোপণ করার মাস অথবা লাগানোর মাস, আর শাবান মাসটা হলো এটা আগাছা যেগুলো আছে এগুলা পরিষ্কার করার মাস, আর রমজান মাস হলো আনন্দের মাস, এটার ফসলটা পাওয়ার মাস। যখন আমরা আগাছাগুলা যখন আমরা পরিষ্কার করব, পরিষ্কার করার পর পরের মাসে যখন আমরা ধান কাটবো, তখন আমাদের মুখে হাসি থাকবে না কান্না থাকবে?
আমাদের খুশি থাকবে, আমাদের অন্তরেও খুশি থাকবে যে ক্ষেতের মধ্যে এত কষ্ট করছি, কষ্ট করার পর একটা ফল পাইছি। উলামায়ে কেরামরা এটাই বুঝাইছেন যে রজব মাস তোমাদের আমলটা লাগানোর মাস, আর শাবান মাসটা হলো তোমাদের যে মনের মধ্যে অন্তরের মধ্যে হিংসা আছে, মিথ্যা কথা বলি, সর্ব অবস্থায় গুনাহের মধ্যে লিপ্ত থাকি, এই রজব মাস থেকে তোমরা পরিপাটি হতে থাকো। তোমাদের এই মনের যেগুলা খাহেসা আছে, যেগুলা আল্লাহ তাআলার বিরোধিতা কাজ আছে, এগুলা তোমরা কি করো, এই রজব এবং শাবান মাসেই তোমরা ছেড়ে দাও। যদি তোমরা রজব এবং শাবান মাসে যদি ছেড়ে দেওয়ার চেষ্টা করো, তাহলে রমজান মাসে তোমরা ছাড়তে পারবা। আর যদি চেষ্টা না করো তাহলে সম্ভব না। কীরকমভাবে সম্ভব না? আমরা উলামায়ে কেরামদের কাছ থেকে আমরা জেনে থাকি যে রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানকে কি করে, শিকল দ্বারা আবদ্ধ করে রাখে। দুষ্ট শয়তান যেগুলো আছে এগুলাকে কি করে, ওই শিকল দ্বারা বেঁধে রাখে। তাহলে এখন আপনাদের একটা প্রশ্ন জাগে, তো রমজান মাসে যদি শয়তানরে যদি আল্লাহ তাআলা বেঁধে রাখে, দুষ্ট শয়তানরে, তাহলে অনেক মানুষ, আমাদের সমাজে অনেক মানুষ আছে, তারা রমজান মাস ছাড়াও যেরকমভাবে চলাফেরা করতো, রমজান মাসেও তারা এভাবে চলাফেরা করে। রমজান ছাড়াও তারা গুনাহ করতো, জিনা করতো, চুরি করতো, মদ খাইতো, গাঁজা খাইতো। ওই রমজান মাসেও তারা এগুলাই করে। এই কথা বললো না, চুপ। রমজান মাসেও তারা এইগুলাই করে, গুনাহ করে, টিভি দেখে, বেগানা নারী নিয়ে ঘুরে, হারাম খায়, মিথ্যা কথা বলে, রমজান মাসেও তা করে। কথা তো এটা ছিল যে রমজান মাসে শয়তানকে আল্লাহ তাআলা বন্দি করে রাখে, তাহলে মানুষকে যখন শয়তানে ধরে তখনই তো তারা গুনাহ করতে পারে। মানুষকে যখন শয়তানে ধরে তখন মানুষ গুনাহ করে না? আমার যদি এখন শয়তানে ধরে তাহলে আমি নামাজ পড়বো না। আমাকে যদি এখন শয়তানে ধরে, শয়তানে ওয়াসওয়াসা দেয়, তাহলে আমি একজন লোকের সাথে কথা বলতেছি, তার সাথে মিথ্যা কথা বলবো। শয়তান যদি না ধরে একজনকে, আল্লাহ তাআলার খাস রহমত যদি তার কোনো ব্যক্তির উপর থাকে, তাহলে কি সে গুনাহ করতে পারে? তাহলে সে গুনাহ করতে পারে না। তাহলে এটা প্রশ্ন জাগে না যে রমজান মাস ছাড়াও তিনি গুনাহ করতো, কিন্তু এখন রমজান মাস আসলো, রমজান মাসে শয়তানকে আল্লাহ তাআলা বন্দি করে রাখে, তাহলে রমজান মাসে কিসের জন্য গুনাহ করে? এটা একটা প্রশ্ন জাগে না? উলামায়ে কেরামরা বলেন যে রমজান মাসে সে গুনাহ করে কারণ হলো রমজানের আগে যে মাস আছে এগুলা তার যেন একটা চেষ্টা, এই চেষ্টাটা সে করে নাই। যে সামনে রমজান মাস আসতেছে, নবীজি তো এই জন্যই বলছেন যে শাবান মাস, রজব মাস যখন আসে তখন থেকে তোমরা প্রস্তুতি নিতে থাকো। আর তখন থেকে যদি তোমরা প্রস্তুতি না নেও, তাহলে তোমাদের ওই রজব মাসেও গুনাহ করো, শাবান মাসেও গুনাহ করো, তাহলে তোমরা রমজানেও গুনাহ করবা। যেরকমভাবে মনে করেন আমাদের পাশে রেল লাইন আছে, সামনে বালিপাড়া স্টেশন আছে। তো বালিপাড়ার আগেই কিন্তু 100 হাত বা 200 হাত এর আগেই কিন্তু ট্রেন কিন্তু বন্ধ করে দিতে হয়। মনে করেন বালিপাড়া গিয়া ট্রেন দাঁড়াবে, এখন যদি বালিপাড়া স্টেশনে গিয়া যদি ব্রেক করে, তাহলে কি ট্রেন দাঁড়াবে স্টেশনে? তাহলে ট্রেন দাঁড়াবে না। কারণ হলো কি, তার যে একটা গতি আছে, এই গতিটা ওই স্টেশন পার হয়ে আরো অনেকটা আগে চলে যাবে। এই জন্য তারা কি করে, ওই স্টেশনের আগেই একটা তাদের সীমা আছে যে 100 হাত বা 200 হাত আগে তাদের ট্রেন বন্ধ করে দেয় অথবা ব্রেক ধরে দেয়, আর তাদের যে গতিটা আছে এই গতিটা স্টেশনে নিয়ে পৌঁছায় দেয়। তো আমরা যে সারা বছর যে গুনাহটা করি, আমাদের গুনার যে গতি আছে এই গতিটা রজব মাসেও গুনাহ করি, শাবান মাসেও গুনাহ করি, কিন্তু রমজান মাসে গিয়া যদি আমরা গুনার ব্রেক করি, তাহলে এই ব্রেক রমজান মাসে দাঁড়াবে না। এই ব্রেকটা ট্রেনের মতো রমজান মাস পার করে দিবে। আর রমজান মাস যদি পার হয়ে যায়, রমজানের পর তো আবার শয়তান আপনি আমার পিছনে লাগিয়ে ঘুরছে। এই জন্য আপনি আমার সারা বছরই এইভাবে গুনাহ হয়। এই জন্য মুহতারাম হাজরিন, আপনাদেরকে অনুরোধ করব, রজব মাস চলতেছে, শাবান মাস সামনে আসতেছে, এখন থেকে আমরা ব্রেক করি, এখন থেকে আমরা প্রস্তুতি নেই। নিজেকে আমরা মনে করি সারা জীবন তো গুনাহ করলামই, সারাটা জীবন নামাজ পড়ি নাই, সারাটা জীবন অন্যের হক নষ্ট করছি,
সারাটা জীবন মানুষের সাথে বেয়াদবি করছি, সারাটা জীবন মিথ্যা কথার মধ্যে লিপ্ত ছিলাম, সারাটা জীবন বেগানা মহিলাদের সাথে কথা বলছি। আজকে থেকে ওয়াদা করি, আজকে থেকে আর কোনোদিন গুনাহ করব না। নবীজি সাহাবীদেরকে বলতেন, এই উম্মতকে এটাই বুঝাইতে চাইছেন যে ও সাহাবারা, তোমরা রজব মাস যখন এসে যায়, রজব মাস থেকে তোমরা প্রস্তুতি নাও। আর যদি প্রস্তুতি না নাও, তাহলে রমজান মাসও যদি তোমাদের জীবন এভাবেই চলে, তাহলে তোমাদের জাহান্নাম ছাড়া আর কি নাই, কোনো উপায় নাই। এভাবে যদি চলতে থাকি তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানকে বন্দি করে রাখে। আর যদি এখনও যদি আমরা যেভাবে চলাফেরা করতেছি, আমাদের নিয়তকে এখনও যদি আমরা পরিপাটি শুদ্ধ যদি না করি, একটু যদি চিন্তা ফিকির না করি, তাহলে উপায় নাই। কবরের 3.5 হাত ঘর, এই মাটির ঘরের মধ্যে আপনি কিভাবে থাকবেন একদিন চিন্তা করছেন? একদিনও চিন্তা করি নাই যে এত সুন্দর ঘরের মধ্যে এখন থাকি, এত সুন্দর ঘরের মধ্যে এখন থাকি, বিদেশি কম্বল ব্যবহার করি, তবু রাত্রেবেলা এদিক সেদিক যদি আমরা খাইত হই বা এদিক থেকে অন্য দিকে ফিরি, তাহলে ঠান্ডা লাগে। একটাবার চিন্তা করছেন এই 3.5 হাত কবরের মধ্যে যখন আপনাকে যখন রেখে আসবে, কবরের মধ্যে যখন রেখে আসবে, এই মুহূর্তে এই সময় যখন পাশে যখন গুরুস্থানের সাথেই যখন আপনার ক্ষেতের মধ্যে যখন পানি দিয়ে ভিজানো হয়, তখন ওই পানি কবরের মধ্যে যায় কি যায় না? ওই পানিও কবর বইরা যায় পানি দিয়া। এই শীতের মধ্যে আপনি কিভাবে থাকবেন? একটু চিন্তা ফিকির করছেন? এই শীতের মধ্যে, এই কবরের মধ্যে, এই মাটির মধ্যে, এই পানির মধ্যে আপনি কিভাবে থাকবেন? আপনি আমার অন্তরের মধ্যে যদি এই চিন্তা ফিকিরটা থাকে, তাহলে তো আপনার দ্বারা গুনাহ হতে পারে না। আপনার দ্বারা আপনি মিথ্যা কথা বলতে পারেন না, আপনি অন্যের হক নষ্ট করতে পারেন না, আপনি আমানতের খেয়ানত করতে পারেন না, মানুষের বিরুদ্ধে সমালোচনা আপনি করতে পারেন না। কি হয়েছে আপনাদের? আমাদের কি হয়েছে? আমাদের মাথা কি হইল? একটু চিন্তা করি না কেন? আপনার মতো আমার মতো মানুষ হঠাৎ করে মৃত্যুবরণ করতেছে। মৃত্যুবরণ করে না, হঠাৎ করে মৃত্যুবরণ করে। একসাথে চা খাইলাম, চা খাওয়ার পর সে তার বাড়িতে গেল, আমি আমার বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার সাথে সাথে ফোন আসছে যে কিছুক্ষণ আগে যার সাথে বসে চা খাইছিলাম, সে বাড়িতে আইসা পইরা গিয়ে মারা গেছে। এরকম হয় না ঘটনা? অহরহ ঘটনা হইতেছে বর্তমানে। এরকম মৃত্যুই বেশি হইতেছে, হঠাৎ মৃত্যু এটাই বেশি হইতেছে। অসুস্থ হয়ে ঘরের মধ্যে 10 বছর 15 বছর অসুস্থতা অবস্থায় তাইকিয়া কয়জন মানুষে মরে এখন বর্তমানে সমাজে? খুব কম মানুষ মরে। হঠাৎ করে এইভাবে মৃত্যুবরণ করতেছে। তো মুহতারাম হাজরিন, আমি আপনাদের মধ্যে যে হাদিসখানা পাঠ করেছিলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, যে কোনো মানুষের ভিতরে যদি 3টা গুণ থাকে, 3টা গুণ থাকে, তাহলে সেই মুনাফিক। অর্থাৎ কোনো মানুষের ভিতরে যদি 3টা আসর থাকে, এই 3টা আসর যদি থাকে, তাহলে সে অবশ্যই সে মুনাফিক। আর যদি তার মধ্যে 3টা আলামতের 2টা আলামত থাকে অথবা একটা আলামত থাকে, তাহলে তার মধ্যে মুনাফিকের আলামত তার মধ্যে আছে। তো আজকে আমরা যে হাদিসখানা পড়বো, এই হাদিসকে আমরা বিশ্বাস করি না? বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আয়াতুল মুনাফিকিনা সালাসা। মুনাফিকের আলামত কয়টা? 3টা। মুনাফিকের আলামত 3টা। হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করছেন নবীজির কাছ থেকে শুইনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাদিস বর্ণনা করছেন। নবীজি বলেন, ক্বালা আয়াতুল মুনাফিকিনা সালাসা। মুনাফিকের আলামত হলো 3টা। কোন মানুষের ভিতরে যদি এই 3টা আলামত পাওয়া যায়, আজকে আমরা ওয়াদা করব যে আমার ভিতরে যদি এই 3টা আলামত থাকে, অথবা আমার ভিতরে যদি এই 3টা আলামতের কোনো একটা আলামত থাকে, তাহলে আজকে থেকেই আমরা তওবা করে আল্লাহ তাআলার কাছে তওবা করব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আর পরবর্তীতে আর কোনোদিন আপনি আমার মধ্যে যাতে এই 3টা আলামত
যাতে না থাকে, এই তিনটা কাজ যেন আর জীবনে আমরা কোনোদিন না করি। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিনটা আমল করার, এই তিনটা ওই আলামত যদি আপনি আমার মধ্যে থাকে, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে তিনটা আলামত অন্তর থেকে পরিষ্কার করে দেন, বলি আমিন। এক নাম্বার হলো ইদা হাদ্দাসা কাযাবা। কোনো ব্যক্তি যখন কথা বলে, কথা বলার সময় কি বলে? মিথ্যা কথা বলে। কোনো মানুষ যখন কথা বলে কারোর সাথে, সে কথায় কথায় সে মিথ্যা কথা বলে। বর্তমানে এই সমাজের মধ্যে আপনি আমার মধ্যে সবার মধ্যে এটা আছে। সারা দিনে দেখা গেছে মিথ্যা কথা না বললেও 2-4টা মিথ্যা কথা কইয়া ফেল। আরে ভাই, আপনারা তো গ্রামগঞ্জের মানুষ, আপনারা তো আলেম টালেম হইতে পারছেন না, কিন্তু এখন বর্তমানে আলেমরা বেশি মিথ্যা কথা বলে। কথায় কথায় মিথ্যা কথা বলে, কথায় মিথ্যা কথা বলে। কি বলবো, কি অবস্থা! বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন যে কোনো ব্যক্তির মধ্যে তিনটা সিফাত যদি, তিনটা আলামত যদি থাকে, তাহলে সে মুনাফিক, সে অবশ্যই মুনাফিক। আর মুনাফিকের শাস্তি কিরকম হবে? একজন মুনাফিক কাফেরের থেকেও সে ভয়ঙ্কর। কাফেররা নবীজির সাথে সরাসরি তারা যুদ্ধ করত, কাফেররা নবীজির সাথে তারা শত্রুতা ছিল, কিন্তু মুনাফিকরা কি করতো জানেন? মুনাফিকরা এদিক দিয়ে নবীজির সাথেও থাকতো, ওই কাফেরদের সাথেও থাকতো। তারা কিরকম ভয়ঙ্কর করতো? নবীজিরা যখন সাহাবীদেরকে নিয়ে যখন নবীজি যুদ্ধের ময়দানে যাইতেন, তখন এই কিছু মুনাফিক নবীজির সাথে যাইতেন, নবীজির সাথে যাইতেন, নবীজি সাহাবীদেরকে নিয়ে যে পরামর্শ করতেন, এই পরামর্শ তারা শুইনা ওই কাফেরদের কাছে গিয়ে বইলা দিতেন। নবীজি সাহাবীদেরকে পাহাড়ের মধ্যে একজন 2-3 জনের সৈন্য ওই পাহাড়ের মধ্যে দাঁড় করাইতেন, যাতে করে ওই কাফেররা না দেখে যখন ওই আক্রমণ করতে আসবে তখন তারা যাতে আঘাত করতে পারে। কিন্তু মুনাফিকরা কি করত? তারা যেখানে সাহাবীদেরকে দাঁড় করাইতেন, লুকাইয়া দাঁড় করাইতেন, ওই মুনাফিকরা গিয়া হাইরা ওই কাফেরদের কাছে গিয়া বইলা দিত। এই জন্য মুনাফিকের আলামত বলতেছিলাম, মুনাফিকের আলামত যদি আপনি আমার মধ্যে থাকে, অবশ্যই আজকে থেকে আমরা তওবা করব, অবশ্যই আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। 1 নম্বর আলামত কি? যখন মানুষ কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। যখন মানুষ কথা বলে সে কি বলে? মিথ্যা কথা বলে। অন্তরের মধ্যে ঢুকায় যে আমি যদি কথা বলি আজকে থেকে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। আপনি যদি সত্যের পথে থাকেন, সময় কমে গেছে, যে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই, আমরা সকলেই নাম জানি। আব্দুল কাদের জিলানী কি এমনি হয়ে গেছে? যখন নাকি আব্দুল কাদের জিলানী তার 6 বছর বয়স, তখন তার বাড়ি থেকে সে মাদ্রাসায় পড়ার জন্য তার আম্মু তাকে বাস করে, তাকে পরিপাটি করে, তাকে কিছু টাকা দিয়ে, তাকে কিছু মুদ্রা দিয়ে তাকে মাদ্রাসায় পাঠিয়ে দিলেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই তিনার পাঞ্জাবির ভিতরে সেলাই করে কিছু মুদ্রা, 8 দিরহাম মুদ্রা ওই পাঞ্জাবির ভিতরে লুকাইয়া শিলি করে দিলেন, যাতে করে কোনো ডাকাতের দল যাতে করে তাকে চেক করলেও যাতে না পায়। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইকে তার আম্মা একটা উপদেশ দিয়েছিলেন যে বাবা, তুমি এখন থেকে তুমি যেখানে যাইবা, তোমার উপরে যদি আসমান ভেঙে যদি মাথা পড়ে যায়, তখনও তুমি কোনোদিন তোমার মুখ দিয়ে মিথ্যা কথা বলবা না, কোনোদিন তোমার মুখ দিয়ে মিথ্যা কথা বলবা না। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই তার মার আদেশ শুনে তিনি এটা মেনে নিলেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইকে রাস্তা দিয়ে পাঠাইলেন, যাও মাদ্রাসায় তুমি চলে যাও। 6 বছরের বাচ্চা আব্দুল কাদের জিলানী তিনি রাস্তা দিয়ে চলতেছেন, 2 পাহাড়ের মাঝখানে যখন গেলেন, তখন 8 জন ডাকাতের দল, 8 জনের একটা টিম, তারা আব্দুল কাদের জিলানীকে তার সামনে আসলেন। আসার পর বলতেছে যে তোমার কাছে কি আছে সবকিছু দিয়ে দাও, তোমার কাছে কি আছে বলো। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলে দিলেন যে আমার কাছে আমার শরীরে যেগুলো জামা আছে এগুলাই আছে, আর দেখেন একটা টুকরা আমার আম্মা আমাকে দিয়ে দিয়েছেন, আমি মাদ্রাসায় চলে যাইতেছি, আমাকে এই টুকরাটা দিয়ে দিয়েছেন, এর ভিতরে কি রাখছে আম্মু, আমার কাপড় চোপড় এগুলা রেখে দিছে। হে ডাকাতের দল, আমার কাছে 8টি মুদ্রা আছে, এইগুলা হলো আমার ওই যে পাঞ্জাবির ভিতরে দেখো আম্মু আমার শিলি করে দিয়েছে, শিলি করে এখানে লুকাইয়া দিয়েছে।
যাও, ওই দেখো আমার পাঞ্জাবির ভিতরে 8টি স্বর্ণের মুদ্রা আছে। তখন ডাকাতের দল আশ্চর্য হয়ে গেলেন যে লুকাইয়া দিছে, এগুলা তো আমরা চেক করলেও আমরা পাইতাম না, কিন্তু তুমি বইলা দিল কেন? ওই ছোট্ট বাচ্চা কেন বইলা দিল? তারা গবেষণা করতেছে। হঠাৎ করে একজন ডাক দিয়ে বললেন যে হে বাবা, তুমি কেন বলে দিছ? এটার রহস্য কি? তুমি তো যদি না বলতা তাহলে তো আমরা পাইতাম না আজকে, কিন্তু তুমি বলে দিলা কেন? কেন তুমি সত্য কথা বলে দিলা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই যে বিপদের মধ্যে পড়ছিলেন, এই বিপদের সময় মিথ্যা কথা বলাও জায়েজ ছিল। এই বিপদের মধ্যে মিথ্যা কথা বলা কি আছে? জায়েজ আছে। বিপদ থেকে উদ্ধার, এখন তো সে একটা বিপদের মধ্যে পড়ছে, এই মুহূর্তে যদি তার মুদ্রাগুলা নেওয়া যায় তাহলে সেই পড়াশোনার ক্ষতি হবে। এই মুহূর্তে মিথ্যা কথা বলা জায়েজ আছে। কিন্তু তার মার আদেশ যে বাবা আব্দুল কাদের, তুমি কখনো মিথ্যা কথা বলবা না। তার মার কথা মেনে সে সত্য কথাই বলে দিয়েছে ডাকাতের দলের সাথে। কিরকম উপকার হয়েছে জানেন? ডাকাতের দল যখন জিজ্ঞাসা করলেন বাবা তুমি কেন সত্য কথা বললা, তখন আব্দুল কাদের জিলানী ডাকাতের ডাক দিয়ে বললেন যে হে ডাকাতের দল, আমার আম্মু আমাকে বলেছিল যে আমার যত বিপদ আপদে আসুক না কেন সর্ব অবস্থায় সত্য কথা বলার জন্য, কখনো মিথ্যা কথা যাতে আমি না বলি, এটাই আমাকে আমার আম্মু আমাকে শিখাইয়া দিয়েছেন। সুতরাং আমার যত বিপদ আপদে আসুক না কেন, এটা তো সামান্য একটা বিষয়, তার থেকেও আরো বেশি যদি আমার বিপদ আপদ আসে তবু আমি মিথ্যা কথা বলবো না, আমি সত্য কথাই বলে যাব। তখন ডাকাতের দল, সমস্ত ডাকাতের দল, 8জন ডাকাতের দল, তারা কান্নাকাটি শুরু করে দিল। আর আব্দুল কাদের জিলানীকে ওই জড়াইয়া ধরলেন আর বললেন যে হে বাবা, তুমি 6 বছরের বাচ্চা, তুমি তোমার আম্মা তোমাকে একটা কথা বলছে আর তুমি এটা মেনে নিলা। আর আমাদের মা বাবা আমাদেরকে কতবার বলে যে বাবা তোমরা ডাকাতি করো না, তোমরা সৎ পথে চলো, কিন্তু আমরা কোনোদিন আমাদের মা বাবার কথা শুনি নাই। তুমি ছোট্ট বাচ্চা, কিছু বুঝো না এখনো, তুমি তোমার মার কথা শুনো। আজকে এত বড় তুমি বিপদে পড়লা, তুমি এই মুহূর্তে তুমি সত্য কথা বললা। হে আব্দুল কাদের জিলানী, আজকে থেকে তোমার কাছে আমরা তওবা করে আমরা ওই ডাকাতি থেকে ফিরে গেলাম, আর কোনোদিন আর ডাকাতি আর করবো না। আব্দুল কাদেরের কাছে হাতে ধরে তওবা করে তারা জীবনের জন্য তারা ডাকাতি ছেড়ে দিলেন। এই হলো মিথ্যা কথা। মিথ্যা কথা বলার, সত্য কথা বলার ফজিলত। আমি যদি সত্য কথা সর্ব অবস্থায় সত্য কথা বলি, তাহলে আল্লাহ পাক অবশ্যই আপনি আমাকে বিজয়ী করবেন। যত ষড়যন্ত্রই কেউ করুক না কেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বিপদ আপদ থেকে উদ্ধার করবেন। তো বলতেছিলাম 1 নম্বর আলামত হলো, সংক্ষিপ্ত বলে শেষ করে দেয়, 1 নম্বর আলামত হলো, মুনাফিকের আলামত হলো যখন মানুষ কথা বলে তখন সে কি বলে? মিথ্যা কথা বলে। 2 নম্বর হলো ওয়াইদা আহাদা কাযাবা, ইদা আহাদা কাযাবা ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন কারো কোনো মানুষের সাথে ওয়াদা করে তখন সে কি করে? খেলাফ করে, ওয়াদা খেলাফ করে। যেরকম ভাবে আমি বললাম যে ভাই তুমি এদিক দিয়ে আসো, বাড়ির থেকে আসো, আমি ওই যে ডালিবাড়ি মুরগি আমি দাঁড়াইতেছি, ডালিবাড়ি মুরগি আমি দাঁড়াইতেছি, কিন্তু আপনি গায়েরা দাঁড়ায় রইলেন, আর ওই ব্যক্তি আপনাকে বললো যে সে আসতেছে এখনই, আপনি দাঁড়ায় রইলেন। কিছুক্ষণ দাঁড়ানোর পর আপনি চলে গেলেন, গিয়া দেখে আপনি নাই এখানে। আপনার কাছে কিছু টাকা দিছে, আপনার কাছে মসজিদের কিছু টাকা দিছে, মাদ্রাসার কিছু টাকা দিছে, যে টাকাগুলো আপনি রাখেন, মাদ্রাসার টাকা, মসজিদের টাকা, আপনি কি করলেন? টাকাগুলো আপনি নিয়ে আপনি খরচ করে ফেললেন, আপনার সংসারের জন্য আপনি খরচ করে ফেললেন। এটা হলো আপনার সাথে। 3 নাম্বার হলো, 2 নাম্বার হলো যদি ওয়াদা করে, ওয়াদা খেলাফ করে। 3 নাম্বার হলো যখন কোনো মানুষের কাছে আমানত রাখে তখন সে আমানত কি করে? খেয়ানত করে। ওই বলতেছিলাম একটা হলো ওয়াদা করা, যেরকম ভাবে আমি বললাম আপনি আমার কাছ থেকে 500 টাকা নিছেন, যে বলছেন যে কালকে দিয়ে দিবেন, কিন্তু আপনি কালকে দিলেন না, আপনি আমার সাথে আর যোগাযোগই করলেন না, এটা হলো ওয়াদার খেলাফ করা। আর 3 নাম্বারটা হলো আমানত রাখলে কি করে? খেয়ানত করে। বলতেছিলাম যে মসজিদের টাকা রাখছে, মাদ্রাসার টাকা রাখছে, অথবা আমার ভাই বিদেশ থাকে, আপনার ভাই বিদেশ থাকে, আপনি বিদেশ থাকেন, বিদেশ থেকে আপনি গ্রামগঞ্জে আপনার একজন মানুষকে আপনার পছন্দ হয়েছে, তার কাছে কিছু টাকা রাখলেন, ওই টাকাগুলা সে নিজের সংসারের জন্য খরচ করে ফেলছে। এটা হলো ওয়াদার খেলাফ। আমানত রাখলে আমানতের খেয়ানত করা।
আমানত রাখলে আমানতের খেয়ানত করা। তো আমরা বলতেছিলাম 1 নাম্বার হলো কি করা, যখন কথা বলে সকলে আমরা বলি যখন কথা বলে তখন কি বলে, মিথ্যা কথা বলে। 2 নাম্বার আলামত হলো মুনাফিকের, যখন কোনো মানুষের সাথে ওয়াদা করে তাহলে সে এটা কি করে, খেয়ানত করে। 3 নাম্বার হলো যখন কোনো মানুষের কাছে আমানত রাখা হয় তখন ওই আমানতটা কি করে, খেয়ানত করে। আরেক হাদিসের মধ্যে আসছে যে মুনাফিকের আলামত হলো 4টা। যখন একজন মানুষের সাথে কথার কাটাকাটি হয় তখন সে কথা বলার সময় বা ঝগড়া করার সময় সে বকা দেয়, বিভিন্ন ধরনের খারাপ বকা দেয়। এটা হলো একটা মুনাফিকের আলামত, এটাও একটা কি, মুনাফিকের আলামত। এই জন্য আজকে আমরা এই হাদিস দ্বারা এটাই বুঝলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে তার উম্মতদেরকে ডেকে এটাই বললেন যে হে আমার উম্মতেরা, তোমাদের অন্তরের মধ্যে, তোমাদের কাছে, তোমাদের চরিত্রের মধ্যে যদি এই 3টা জিনিস যদি থাকে তাহলে তোমরা মুনাফিক হয়ে যাবা। আর যদি এই 3টা আলামতের কোনো একটা থাকে তাহলে তোমার মধ্যে মুনাফিকের আলামত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার মধ্যে যদি এই মুনাফিকের আলামত যদি থাকে, আজকে থেকে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করব। আল্লাহ তাআলা যেন আপনি আমাকে এই মুনাফিকি জীবন থেকে আপনি আমাকে হেফাজত করে। আল্লাহ তাআলা যেগুলা কথা বলছে আল্লাহ তাআলা যেন আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত করি নাই তারা কাজ সুন্নত করবে।